হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের শুরুতেই দেখিয়ে দিলাম যে বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে। আমি আমার মানি প্ল্যান্টের একটু যত্ন করছিলাম, স্প্রে করে দিচ্ছিলাম গাছগুলো যাতে করে সতেজ থাকে। তো গাছে পানি দেওয়ার পরে আমার টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে এখন টেবিলটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব, যেভাবে প্রতিদিন সাজিয়ে থাকি ঠিক সেইভাবে। তো আজকে একটা নতুন জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে পানির জগটা। তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে এই পানির জগটা শেয়ার করিনি। তো যাই হোক, এখানে আমি আমার যে শু ক্যাবিনেটটা আছে, তো সেই শু ক্যাবিনেটটার উপর একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা। প্রতিদিনই এইভাবেই পরিষ্কার করি, অথচ প্রতিদিনই দেখা যায় এরকমই ধুলোর রাজ্য জমে থাকে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন চলে আসছি বেডরুমে। তো বেডরুমটা এখন সুন্দর করে গুছিয়ে নেব। তো আমি কিন্তু গত এক সপ্তাহ ধরে ভিডিও দিচ্ছি না, আমি খুব বেশি অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকার কারণে মনটাও খুব বেশি ভালো ছিল না, আর শরীর স্বাস্থ্য ভালো ছিল না, সেজন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম, আপনাদের এত এত ভালোবাসা, এত সাপোর্ট আমি পেয়েছি, কি বলবো। আমি বেশ এনজয় করেছি আপনাদের কমেন্টগুলো পড়ে। জীবনে কিছু কিছু মুহূর্ত বা ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়, যার কোনো সঠিক ব্যাখ্যা থাকে না। সেই মুহূর্তগুলো কখনো আমাদের কাঁদায় বা কখনো হাসায়, অনুভূতির জোয়ারে ভাসায়। ঠিক তেমন আমার কিছু কিছু আপুরা এত সুন্দর করে কমেন্ট করেন, যা আমাকে খুব বেশি কাঁদায়, আবার অনেক সময় অনেক বেশি হাসায়। তো আপুদের কমেন্টগুলো এত এত বেশি ভালো লাগে, কি বলবো। তো এখানে আমি আমার যে পাশের যে আরেকটা বেডরুম রয়েছে, তো সেই বেডরুমের এই গাছটাতে ধুলো পড়েছে, তো সেটাই কিন্তু একটা ভিজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট আপনাদের পড়ে শোনাই। সোনিয়া ব্লগ অ্যান্ড ক্রাফট আইডি থেকে কমেন্ট করেছে, আপু আপনার ভিডিও প্রথম দেখলাম, আপনার ভয়েস খুব সুন্দর। মাই ভিলেজ লাইফ আয়শা আইডি থেকে কমেন্ট করেছে, সাবলীল ভাষা, রুচিসম্মত মন মানসিকতা ও সুন্দর ভিডিও, মাশাআল্লাহ, দোয়া ও শুভকামনা রইল। বেসিনটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেটা অফ ক্যামেরাতেই পরিষ্কার করা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হলো না। ঈদ উপলক্ষে অনেকে দেখা যাচ্ছে যে ঘরটাকে সাজাচ্ছে, গুছাচ্ছে, পরিষ্কার পরিপাটি করছে। আমার কিন্তু নতুন করে আর ঈদ উপলক্ষে কোনো কিছু আয়োজন করা হলো না, কারণ আমি কিছুদিন আগে আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সাথে শেয়ার করেছি, আর এই যে আজকেও কিন্তু শেয়ার করছি। আরো কিছু প্রিয় আপুদের কমেন্ট করে নে। কুক শক আইডি থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ডিয়ার সিস্টার, মাশাআল্লাহ, বিউটিফুল শেয়ারিং, ওয়ান্ডারফুল ফ্রম পাকিস্তান। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করে ভালোবাসা দেওয়ার জন্য। লাবণী আক্তার আইডি থেকে কমেন্ট করেছে, ড্রয়িং অ্যান্ড ডাইনিং এর মাঝে হ্যাঙ্গিংস গুলো বেশ ভালো লাগছিল দেখতে, বাসাটা দেখতে পুরাই নাইস লাগছে দেখতে আপু। আমার এই প্রিয় আপুদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর এই কমেন্টগুলো যখন আমি পড়ি, আমি খুব বেশি আপ্লুত হয়ে যাই, কখনো বা আমার চোখে জল এসে যায়, কখনো বা আমার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে, যে এত সুন্দর করে আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুদের। আমার ড্রয়িং রুমটা আমি এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এই যে আমার শু ক্যাবিনেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর করে ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে। তো ঘরটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন কিচেনে যাই। চলেন কিচেনটার কি অবস্থা সেটা একটু দেখে নিই।
কিন্তু সবসময় দেখেন আমার চুলাটা খুব বেশি পরিষ্কার থাকে, তো চুলাটা কিন্তু পরিষ্কার থাকে না, সেটা আমি পরিষ্কার করে তারপর ভিডিও রেডি করি। তো আজকে কিন্তু পরিষ্কার করা হয়নি, সকাল থেকে ঘর গোছাচ্ছিলাম। আর ওই যে বললাম আমার একটু শরীরটা খারাপ যাচ্ছে, হয়তো বা আপনারা অনেকেই ভয়েসটা শুনে বুঝতে পারছেন, জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, কিন্তু আমি কিন্তু খুবই অসুস্থ। তারপরে এই যে ভিডিও বানিয়েছি, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, তো এই যে সংসারের কাজগুলো করছি। তো অনেকে দেখা যায় কি ভিম লিকুইড দিয়ে আরো হাবিজাবি দিয়ে চুলা পরিষ্কার করে, কিচেনের টাইলস গুলো পরিষ্কার করে। আমি কিন্তু তেমন কিছুই করি না, আমি জাস্ট একটা জালি ব্যাগ নিয়েছি আর ডিটারজেন্ট নিয়েছি, সেগুলো দিয়ে দেখেন না মাজা ঘষা করে পরিষ্কার করার চেষ্টা করছি। তো পরিষ্কার হলে আপনারাই বুঝতে পারবেন কতটুকু ক্লিন করে নিয়েছি। তো আমার কিন্তু এই যে চুলাটা কিন্তু একদম মাজা ঘষা হয়ে গিয়েছে। আর এই যে আমার চুলাটা দেখছেন, আমার এই চুলাটা কিন্তু 5 বছর চলছে এখন। আমার এই চুলাটা এখনো চকচকে ঝকঝকে, কিন্তু ওই যে আমি খুব বেশি এইটা সেটা দিয়ে হাবি জাবি দিয়ে মাজা ঘষা করি না বলেই হয়তোবা আমার চুলাটা এখনো খুব সুন্দর কিন্তু রয়েছে। এখন আমি দুপুরের রান্নায় চলে যাব। তো দুপুরের রান্নার জন্য এই যে আমি পেঁয়াজ কুচি করে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নায় আজকে করব রুই মাছের মাথা দিয়ে, শাক দিয়ে, পুঁই শাক দিয়ে ভাজি করব, আর হচ্ছে পাতলা ডাল রান্না করব, করলা ভাজি করব, বেগুন ভাজা করব। তো আপনাদের সাথে আরো একটা কথা বলি, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে যাব গরু দেখতে। কোরবানি ঈদ উপলক্ষে সবাই দেখা যাচ্ছে হাটে যাচ্ছে, তো আমি এখন হাটে যাব না, আমি আজকে সাদিক এগ্রোতে যাব। সেখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে, তো ওইখান থেকেই নাকি হাটে গরু পাঠানো হয়, তো সেখানেই যাব। আর কোরবানি ঈদ মানেই তো গরু দেখতে যাওয়া, তো এই জিনিসটা আমি একদম মিস করতে চাই না, সেজন্যই আজকে আমি কিন্তু গরু দেখতে যাব। এবং কখন গিয়েছি, কি কি গরু দেখেছি, সেগুলো কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে আমি কিন্তু ফ্রিজে সবকিছু আগেই কুটে রেখে দেই, তো সেগুলোই এই যে বের করে নিচ্ছি। আমি পুঁই শাক আগেই কুটে রেখেছিলাম, এখানে করলাও কুটে রেখেছি, সেগুলো ভাজি করে নিব। হাতে যেদিনই সময় পাই দেখা যায় যে সবজি বা শাক এগুলো এনে কুটে ফ্রিজে এইভাবে রেখে দিই। তো এখন শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে রান্না করে নিব কুচি কুচি করে কেটে। তো আমি শাকগুলো কুটে কিন্তু এইভাবে পলি করে রেখে দেই, তো বের করার পরে ধুয়ে নিই। তো আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট আমি পড়ে আপনাদের শোনাই। বাংলাদেশি ব্লগার মামরুমা আইডি থেকে কমেন্ট করেছে, তোমার আজকের ভিডিওটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে তোমার ঘরের দেয়ালের রং। আমার খুব একটা কষ্ট যে আমার ঘরের দেয়ালের রংটা আমার একদম পছন্দ না, মনটা খারাপ লাগে, কি করব, ভাড়া বাসা যেহেতু। যাই হোক, তোমার পরিপাটি সাজানো গোছানো সংসারটা বেশ ভালো লেগেছে, বেডরুমের পর্দার রংটাও বেশ সুন্দর। রুমা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এত বড় একটা কমেন্ট করার জন্য। কিন্তু কি জানো, আমি না খুব বেশি বড় সড়ো করে কমেন্ট কেন জানো করতে পারি না। আমি শুধু ওই যে কমেন্ট একটাই পারি, লাইক দিয়ে ভিডিও দেখছি। আপনারা হয়তো বা অনেক আপুরাই আছেন আমার উপরে খুব বিরক্ত হতে পারেন, কিন্তু কি করবো বলেন, আমি না খুব বড় সড়ো করে কমেন্ট করতে পারি। এখানে কিন্তু আমার দুপুরের রান্না হয়ে গিয়েছে। তো দুপুরের রান্নার পরে খাওয়া দাওয়া শেষে আমি একটু এই যে ড্রয়িং রুমে বসেছিলাম, এই রোদ্রের মধ্যেও দেখেন বৃষ্টি পড়ছে, তো সেটাই উপভোগ করছিলাম। চলেন এখন ঘুরে আসি সাদিক এগ্রো থেকে। সন্ধ্যার পরে চলে আসছি এই যে সাদিক এগ্রোতে। তো সাদিক এগ্রোতে এসে দেখেন না জমজমাট, কিন্তু ঈদের যে একটা আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিশাল বড় বড় গরুগুলো দেখতে, আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমি একদম সরাসরি দেখছি খুব বড় বড় বিশাল বিশাল গরুগুলো রয়েছে এখানে। আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ এটাই তো হচ্ছে ঈদুল আজহার একটা আনন্দ। তো হাটে অনেকে গিয়ে গরু দেখে, তো আমি এখনো হাটে যাইনি, ফার্মে চলে আসছি, তো এখানে গরুগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। চলেন ওই পাশটা একটু দেখি, ওইখানে কিন্তু রয়েছে উট। আমি কিন্তু কখনোই বাস্তবে উট দেখিনি, তো এই প্রথম দেখলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। এই যে উটটা দেখছি, দেখেন না মনে হচ্ছে মরুভূমির মধ্যে দাঁড় করিয়ে রেখেছে বালুর মধ্যে। তো আর এখানে কিছু ছাগল ছিল, খাসি ছিল, আর সেগুলো দেখছিলাম। আর এই যে এখানে দরদাম চলছিল, গরুর দরদাম করছিল, সেগুলো আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি।
তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।